আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন দলটির শীর্ষ নেতাদের কন্যারা এক একজন হয়ে উঠেছিলেন অঘোষিত রাজকন্যা। আঙ্গুলের ইশারায় তারা প্রশাসনকে নাচাতেন। বাবার সূত্রে অবৈধ ক্ষমতার অপব্যবহার করে তারা হয়েছিলেন কোটি কোটি টাকার মালিক। একসময় মিডিয়া ছিল তাদের সরব উপস্থিতি, অথচ আজ দল ক্ষমতায় নেই, তাই জনসম্মুখে দেখা মেলে না আওয়ামী লীগ নেতাদের সুন্দরী কন্যাদের। হিট অফিসার বুশরা আরিফিন থেকে কুমিল্লার জাতীয় ক্র্যাশ সূচনা বাহার কোথায় লুকিয়ে আছেন তারা, কিভাবে কাটছে তাদের দিনকাল? আওয়ামী লীগ নেতাদের সুন্দরী কন্যাদের বর্তমান করুণ অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, সূচনা বাহার। কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহারের মেয়ে, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা। সুন্দরী এই গোলুমলুর প্রতি ক্রাশ খায়নি কুমিল্লা অঞ্চলে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কোনো ধরনের রাজনৈতিক কিংবা নেতৃত্বদানের যোগ্যতা না থাকলেও শুধুমাত্র বাবার জোরে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র হয়েছিলেন তাহসিন বাহার সূচনা। সূচনা এবং তার বাবার ক্যাডার বাহিনীর কাছে বিপর্যস্ত ছিল কুমিল্লাবাসী, কিন্তু কেউ কখনো তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস দেখাননি, কারণ শেখ হাসিনার সাথে সূচনার ছিল গলায় গলায় ভাব। কিন্তু 24 জুলাই হাসিনার পলায়নের পর বাবার সাথে সূচনাও ভারতে পালিয়ে যান। বর্তমানে বাবা মেয়ে কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছেন। কুমিল্লার বুড়িচং উপজেলার চরানল সীমান্ত দিয়ে সীমান্ত পার হয়ে ভারতে পৌঁছান সূচনা। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়নের একজন হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে অর্থের বিনিময়ে সীমান্ত পার হন তিনি। বাহাউদ্দিনের এই হটগালের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। সূচনার নামে এবং তাদের সংশ্লিষ্ট 53টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এসব হিসাবে 17 কোটি 39 লাখ টাকা রয়েছে। সিআইডির অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, কুমিল্লার সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার ও তার কন্যা তাহসিন বাহার সূচনা সংঘবদ্ধভাবে প্রতারণা, জাল জালিয়াতি ও কমিশন গ্রহণের মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন করেন। পরে তা হুন্ডি চ্যানেলের মাধ্যমে বিদেশে পাচার করেন। ভারত থেকে বাহাউদ্দিন মাঝে মধ্যে ভিডিও বার্তা দিলেও সেভাবে আর জনসম্মুখে আসছেন না সূচনা বাহার। নাম্বার 2, বুশরা আফরিন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামের কন্যা বুশরা আফরিন শহরের তাপপ্রবাহ কমাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছিলেন বুশরা আফরিন। হিট কমানো চেয়ে অশ্লীল পোশাক আশাকের কারণেই বেশি আলোচনায় আসেন বুশরা। পরে জানা যায়, কোনো নিয়মকানুনের তোয়াক্কা না করে বুশরাকে মাসিক 5 লাখেরও বেশি টাকা বেতনে বুশরাকে নিয়োগ দেন মেয়র আতিকুল। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে খোঁজ ছিল না চিফ হিট অফিসারের। ওই দিনের পর থেকে তিনি আর নগর ভবনে ফেরেননি। তিনি কোথায় আছেন, কাজ করবেন কিনা, এসব বিষয়ে জানতে তার মিডিয়া কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেও কোনো জবাব পাওয়া যায়নি। এর মাঝে মেয়র আতিকুল গ্রেফতার হলে আত্মগোপনে চলে যান বুশরা। 2026 সালের জানুয়ারিতে জানা যায়, বুশরার নামেও বিভিন্ন মামলা হয়েছে। পরে চিফ হিট অফিসার বুশরা আফরিনকে রাজধানীর সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম সাংবাদিকদের বলেন, আতিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে তার মেয়ে বুশরা আফরিনকে ডাকা হয়েছিল। দুদক সূত্র জানিয়েছে, আতিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান ও তদন্ত চলমান রয়েছে। একই সঙ্গে তার স্ত্রী শায়লা শগুফতা ইসলাম ও মেয়ে বুশরা আফরিনের বিদেশ যাত্রায় আদালতে নিষেধাজ্ঞা রয়েছে। বর্তমানে তিনি দেশেই আত্মগোপনে রয়েছেন। নাম্বার 3, ঐশী খান। স্বৈরাচারী শেখ হাসিনার অন্যতম সহযোগী শাহজাহান খানের মেয়ে ঐশী খান। অশ্লীল আর ওড়না ছাড়া ছবি পরে মাঝে মধ্যেই মিডিয়ার সামনে আসতেন শাহজাহান খানের বকে যাওয়া এই কন্যা। 2025 ডিসেম্বরে ঐশী খানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানে তার নামে 1,70 লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। ব্যয় পাওয়া যায় 11,49,000 টাকার। ব্যয়সহ অর্জিত সম্পদ 1,81 লাখ টাকার। তার বৈধ ও গ্রহণযোগ্য আয় 10,53,000 টাকার। এই হিসাব অনুযায়ী তার নামে 1,71 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায়। 2022 সালে তানভীর হাসান ছোট মনিরকে বিয়ে করেন ঐশী। বর্তমান তিনি লন্ডনে পালিয়ে আছেন বলে জানা যায়। নাম্বার 4, তামান্না জেসমিন রিভা। ইডেন মহিলা কলেজে 6টি হলের 38টি কক্ষের অঘোষিত মালিক ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি ও ইডেন কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভা। রিভার বাবা ছিলেন আওয়ামী লীগের পদধারী নেতা।
জানা যায় বিশ্ববিদ্যালয়ের এসব কক্ষের প্রতিটিতে 8 জন করে শিক্ষার্থী থাকতেন। অভিযোগ আছে তিনি প্রতি মাসে প্রতিটি সিট থেকে 2000 টাকা করে ভাড়া নিতেন সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে। সে হিসাবে প্রতি মাসেই তার 6 লাখ টাকা সিট বাণিজ্য থেকে অবৈধ আয় হতো। 16 জুলাই মঙ্গলবার রাত 3টার দিকে রিভাকে হল ছেড়ে পালাতে দেখেছেন শিক্ষার্থীরা। পরে তিনি গ্রেপ্তার হন। বর্তমান জামিনে বেরিয়ে ভারতে পালিয়েছেন রিভা। নাম্বার 5, আমরিন খন্দকার সামন্তী। শেখ হাসিনার নাতনি অর্থাৎ মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের মেয়ে আমরিন খন্দকার সামন্তী খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন। তিনি বর্তমানে ভারতের কেরালা রাজ্যের এক খ্রিস্টান পরিবারের পুত্রবধূ। ওনার বর্তমান নাম রেইন কদুভাত। ওনার স্বামীর নাম নিখিল জর্জ কদুভাত। মূলত বেধর্মী বিবাহ করার পরে নিজের ধর্ম পরিবর্তন করেছেন পুতুলের মেয়ে আমরিন খন্দকার সামন্তী। আমরিন খন্দকার সামন্তীর খ্রিস্টান হবার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় গত বছর। ফেসবুকে একজন লিখেছেন, ওরা ধর্মকে মানে না, ওদের পরিবার বাংলাদেশের কোনো কিছুর সাথে ম্যাচ করে না। যদি খবরটা সঠিক হয়ে থাকে বলবো, ওরা মামা খালার পথে হাঁটা ইহুদিবাদী বাংলাদেশ থেকে বিতাড়িত নির্বাসিত একটা অভিশপ্ত প্রজাতি, যার দাদা 1971 সালের দাগি সবচেয়ে বড় রাজাকার। সুতরাং তাদের নিয়ে চর্চা করা মানে সময় নষ্ট। এদের পেছনে যারা চলে তারা দুনিয়ার শ্রেষ্ঠ বলদ মূর্খ। নাম্বার 6, বুশরা সিদ্দিক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকের মেয়ে বুশরা সিদ্দিক। হাসিনার পলায়নের আগে তিনি দেশে ছিলেন, পরে বিদেশ পালিয়ে দেন। তবে গত বছরের শেষের দিকে বুশরার আয়কর নথি জব্দের আদেশ দেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে 2 সেপ্টেম্বর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়ার আদালত এ আদেশ দেন। ইউরোপের দেশ মাল্টার নাগরিকত্ব চেয়েছিলেন তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক ও তার মেয়ে বুশরা, তবে তারা দেশটির নাগরিকত্ব পাননি। দুর্নীতি, প্রতারণা ও ঘুষের অভিযোগ থাকায় 2 দফায় করা নাগরিকত্বের আবেদন প্রত্যাখ্যান করে মাল্টার একটি অভিবাসন সংস্থা। প্রতিবেদনে যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদপত্রটি জানিয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকীর চাচি শাহিন সিদ্দিক 2013 সালে মাল্টা নাগরিকত্ব বিনিয়োগ প্রকল্প পরিচালনার দায়িত্বে থাকা হেনলি অ্যান্ড পার্টনার্স নামে একটি সংস্থা শাহিন সিদ্দিকের নাগরিকত্বের আবেদন ফিরিয়ে দেয়। বিদেশি নাগরিকদের মাল্টার নাগরিকত্ব দেওয়ার বিষয়ে কাজ করত সংস্থাটি। বর্তমান পরিবারটা খুবই করুণ অবস্থায় রয়েছে। নাম্বার 7, টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার ও লেবার এমপি টিউলিপ সিদ্দিক লন্ডনে উপহার পাওয়া ফ্ল্যাট নিয়ে বিতর্কের জেরে 2025 সালের জানুয়ারিতে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন, যদিও এমপি পদ এখনও আছে। বাংলাদেশে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় তিনি আসামি। যুক্তরাজ্যে বাংলাদেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি না থাকায় তিনি লন্ডনেই আছেন। নাম্বার 8, সাইমা ওয়াজেদ পুতুল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ছিলেন। দুর্নীতির অভিযোগের মুখে 2025 সালের জুলাইয়ে তাকে অনির্দিষ্টকালে ছুটিতে পাঠানো হয়। বাংলাদেশে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে এবং দুদক একাধিক মামলা করেছে। তিনি মূলত দিল্লিতে অবস্থান করছেন। কিছু সদস্য দেশ তাকে পুনর্বহালের চেষ্টা করছে। সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগ নেতাদের এসব কন্যাদের দাপটে একসময় বাঘে মহিষে এক ঘাটে জল খেয়েছে, কিন্তু বর্তমান তাদের অনেকেই আত্মগোপনে। বাংলাদেশে আবার কি আওয়ামী লীগ ফিরতে পারবে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।